আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভ অপরাহ্ন। কেমন আছেন সকলে? বর্তমান সময়ের কিছুটা হতাশা দুশ্চিন্তা থেকে আশা করি সকলে মুক্ত আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে আমাদের সাথে এক্সিস মেডিকেলের সাথে যুক্ত আছেন। বর্তমানে আমরা এসেছি সম্পূর্ণ নতুন একটি লাইভ সেশন নিয়ে। আমাদের এক্সিস মেডিকেল স্কুলে আলহামদুলিল্লাহ ৮১,০০০ সদস্যের একটি বিরাট পরিবার। সেখানে আমরা ১৭০০+ ভিডিও কন্টেন্ট তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরই জন্য। সেই কন্টেন্টকে সমৃদ্ধ করতেই আমাদের আজকের সিরিজ অ্যানাটমি রিটেন সিরিজের একটি লাইভ সেশন। এখানে আমরা ১৪তম দিনে উপস্থিত হয়েছি। আমাদের অ্যানাটমি রিটেন সিরিজে আজকে সঞ্চালনায় রয়েছি আমি সাইমা চৌধুরী জিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষ। এবং আমাদের পূর্ববর্তী সেশন এবং আজকের সেশনে আমাদের অতিথি এবং অ্যানাটমি রিটেন সিরিজের মুখপাত্র আমাদের সবার প্রিয় সীমান্ত মোদক ভাইয়া, গ্রিন লাইফ মেডিকেল কলেজ সেশন 2017-18। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জিপু। আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি এবং আপনার আরেকটি সেশন উপভোগ করব এটা জেনে খুবই আনন্দিত আছি এবং আমরা অপেক্ষা করব আপনার সেশন গুলোর জন্য। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে আমরা ইতোমধ্যে থোরাক্সের 2টি পার্টের সেশন কমপ্লিট করেছি। আজকে আমাদের থোরাক্স পার্ট 3 ক্লাস হবে। আসলে থোরাক্সের প্রাণকেন্দ্র বলতে কিন্তু আমরা হার্ট ভিসেরাকেই বুঝাই। সকলেরই হার্ট ভিসেরা সম্পর্কে জানার আগ্রহ, এক্সপ্লোর করার ইন্টারেস্ট অনেক বেশি থাকে। আমরা আজকে ভাইয়া থেকে হার্ট সম্পর্কেই খুঁটিনাটি প্রশ্ন এবং উত্তর এবং গঠনমূলক আলোচনা আশা করব। তো আমি আর কথা বাড়াবো না, ভাইয়াকে বলবো আজকের সেশনটি শুরু করার জন্য। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোয়েশ্চেন্সে চলে যাই ডাইরেক্টলি। তাহলে শুরুতেই বলে দিই যে হার্ট থেকে যে কোয়েশ্চেন গুলো আসে সেটা কিন্তু রিটেন এবং ভাইভার জন্য দেখা যায় যে কোয়েশ্চেন গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে। রিটেনের ক্ষেত্রে আমরা হচ্ছে বেশি বেশি ডিসক্রিপটিভ কোয়েশ্চেন গুলো পাই, যেখানে হচ্ছে আমাদেরকে হার্টের ডিফারেন্ট জিনিসগুলো ডিসক্রাইব করতে বলে। আর ভাইভার ক্ষেত্রে তো আমরা হচ্ছে ভিসেরা স্পেসিফিক কোয়েশ্চেন পেয়ে থাকি, যেখানে হচ্ছে ভিসেরার বর্ডার, বাউন্ডারি দেন হচ্ছে ওই যে গ্রুপ গুলো, যে কন্টেন্ট গুলো, এগুলো রিলেটেড কোয়েশ্চেন করে আমাদেরকে। সো আজকে যে রিটেন কোয়েশ্চেন গুলো আমরা সলভ করবো সেটার পরেও ভাইভার জন্য আমাদেরকে অ্যাডিশনালি হচ্ছে ওই টপিক গুলো করে নিতে হবে। সো রিটেনের ফার্স্ট কোয়েশ্চেনটাই দেখছি, রাইট ডাউন দি ফরমেশন অফ দি বেস অফ দি হার্ট। এখন ভাইভার জন্য হচ্ছে প্রায় মোটামুটি প্রত্যেকটা সারফেস এবং প্রত্যেকটা বর্ডারে ফরমেশন এবং মিক্সিংটা জিজ্ঞেস করা হয়। সো রিটেনের ক্ষেত্রে আমরা স্পেসিফিক দেখতে পাচ্ছি যে হচ্ছে বেস অফ দি হার্ট, এটার ফরমেশন জিজ্ঞেস করছে, এবং এটার হচ্ছে যে এক্সট্রা কোশ্চেন হিসেবে বা সাথে কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করছে হচ্ছে পোস্টেরিয়র রিলেশন অফ দি বেস অফ দি হার্ট। এটার ফরমেশন হয় হচ্ছে the base of the heart is formed only by the two atria, 2/3 by the posterior surface of the left atrium and 1/3 by the right atrium. সো এই জিনিসটা আমরা ভিসেরা যারা দেখেছি, ভিসেরা দেখলেই মানে এই জিনিসটা বুঝতে পারি যে বেসটা আসলে কতটুক এবং এটার ফরমেশনটা কিভাবে হয়। এটার পোস্টেরিয়র রিলেশন যেটা, সেটার আগে আমরা এটার ভার্টিব্রাল লেভেলটা বলে দিব, যেহেতু ভার্টিব্রা তো এটার পোস্টেরিয়র রিলেশনই থাকছে। The base of the heart lies opposite to the bodies of the 5th to 8th thoracic vertebra. In standing position, it lies opposite to thoracic 6 to thoracic 9. অর্থাৎ রিকম্বেন্ট পজিশনে হচ্ছে 5 to 8 এবং স্ট্যান্ডিং পজিশনে হচ্ছে 6 to 9। রিলেশনসে আসি। রিলেশনস হচ্ছে হার্টের পোস্টেরিয়র যে বেসের যে রিলেশনগুলো, সেটা মনে রাখার জন্য হচ্ছে আমরা মোটামুটি এখন পর্যন্ত মিডিয়াস্টিনাম থেকে যে টপিকগুলো পড়েছি সেই টপিকটা আমাদের এখানে কোরিলেট করতে হবে। ফার্স্ট রিলেশনটা হচ্ছে অবলিক সাইনাস। আমরা লাস্ট সেশনে দেখেছিলাম অবলিক সাইনাসটা হচ্ছে ডাইরেক্টলি বেসের পিছনেই থাকে। তারপর হচ্ছে পোস্টিরিয়র পার্ট অফ দি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, যেহেতু পেরিকার্ডিয়ামটাই হচ্ছে পুরো হার্টকে কভার করে থাকে। তারপরে হচ্ছে একটা ভেইন এবং একটা সেট অফ ব্রঙ্কাই, অর্থাৎ রাইট পেয়ার অফ পালমোনারি ভেইনস এবং রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। নেক্সটেই হচ্ছে আমরা এখন পিছাতে পিছাতে অলরেডি পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে চলে এসেছি। সো পরের রিলেশন গুলো হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে যে কন্টেন্ট গুলো সেগুলো হবে, অর্থাৎ এসোফেগাস উইথ প্লেক্সাস অফ নার্ভস, ডিসেন্ডিং থোরাসিক এওর্টা, থোরাসিক ডাক্ট, অ্যাজাইগাস এন্ড হেমিঅ্যাজাইগাস ভেইন। আর লাস্টলি হচ্ছে দুটো ছোটখাটো দুটো কন্টেন্ট হবে, লেস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গ্রেটার এন্ড লেসার ফ্ল্যাঙ্কিং নার্ভস এন্ড পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস। সো এটাই হচ্ছে পুরোপুরি পোস্টেরিয়র রিলেশন অফ দি বেস অফ দি হার্ট। নেক্সট আমরা দুটো খুবই ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম আর ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ দি রাইট ভেন্ট্রিকল। সো এট্রিয়ামটাতে আগে যাই।
এট্রিয়াম এর জন্য আমরা এরকম একটা ফিগার দিতে পারি। এই ফিগারটা হচ্ছে নিটার থেকে নেওয়া, কিন্তু এটার একটা সিম্পলিফাইড ভার্সন হচ্ছে আমাদের যে বিডি চৌরাশির যে বইটা আছে সেখানে পাওয়া যায়, সেটা আমরা প্র্যাকটিস করলে এই ফিগারটা ভালো মতো দিতে পারবো। যে এট্রিয়ামের যে ইন্টেরিয়র, এখানে হচ্ছে আমরা জিনিসটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একটি দি পোস্টেরিয়র স্মুথ পার্ট যেটাকে বলা হয় সাইনাস ভেনারাম, এবং হচ্ছে অ্যান্টেরিয়র রাফ পার্ট যেটাকে বলা হয় এট্রিয়াম প্রপার। তার সাথে আরেকটা পার্ট হচ্ছে রাইট সাইড অফ দি ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম, বা রাইট সাইড অফ দি ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম আমরা অনেক সময় এটা ইসের মধ্যে ইনক্লুড করতে পারি, এট্রিয়াম প্রপারের মধ্যে ইনক্লুড করতে পারি, যেটা যেভাবে লিখতে প্রিফার করি আমরা। সাইনাস ভেনারামে আগে আসি। সাইনাস ভেনারামে হচ্ছে যতগুলো যে ভেসেলস হার্টের মধ্যে ওপেন করবে সব হচ্ছে এই সাইনাস ভেনারাম দিয়ে করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং অফ দি সুপিরিয়র ভেনা কাভা, এখানটাতে ওপেনিং অফ দি ইনফিরিয়র ভেনা কাভা, দেন হচ্ছে ওপেনিং অফ দি করোনারি সাইনাস, তারপরে হচ্ছে ফোরামিনা ভেনারাম মিনিমারাম, এগুলো হচ্ছে ওপেনিং অফ দি ভেনা কর্ডিস মিনিমি, যেটা হচ্ছে পরবর্তীতে হার্টের ভেনাস চেঞ্জ করলে হচ্ছে আমরা এটা পাবো। আর একটা হচ্ছে ইন্টারভেনাস টিউবারকল। এগুলোর নামগুলো বলে দেওয়ার পাশাপাশি আমরা এখানের এই জায়গাগুলোর কিছু একটা ডিসক্রিপশন, ছোটখাটো ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। যেমন ওপেনিং অফ দি সুপিরিয়র ভেনা কাভা, যেটা সেখানে আমরা বলতে পারি ব্লাড এখানে কোথা থেকে ড্রেন করছে। ইনফেরিয়র ভেনা কাভার ক্ষেত্রে সেম, করোনারি সাইনাসের ক্ষেত্রে এটা জানিয়েছে হার্টের যে মেইন ভেনাস ড্রেনটা সে দেয়। সো এরকম দু একটা লাইন আমরা এখানে এক্সট্রা লিখে দিতে পারি। তারপর আসি যে অ্যান্টিরিয়র রাফ পার্ট যেটা, সেটা হচ্ছে এট্রিয়াম প্রপার। সেখানে এট্রিয়াম প্রপারের মধ্যে যে স্ট্রাকচারটা আছে ফার্স্টে, সেটা হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস। তো এট্রিয়াম প্রপারের ফিগারটা হচ্ছে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড, এটা হচ্ছে অ্যান্টিরিয়র সাইড। সো ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা ক্রিস্টা টার্মিনালিস। ক্রিস্টা টার্মিনালিস কি? ইট ইজ a smooth muscle ridge which extends from the upper part of the atrial septum and it coincides externally with the sulcus terminalis. সো এই ক্রিস্টা টার্মিনালিসটাই হচ্ছে এই যে এট্রিয়াম প্রপার সেটার ডিমার্কেশন লাইন আমরা বলতে পারি, এবং বাহিরে এটা হচ্ছে সালকাস টার্মিনালিস নামের একটা সালকাস থাকে, ভিসারে দেখা যায়, সেটার সাথে হচ্ছে এটা করেসপন্ড করে। তারপরের পয়েন্টটা হচ্ছে মাসকুলি পেকটিনাটি বা পেকটিনেট মাসল, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে আমরা কি পাই? সেখানে পাই হচ্ছে দিজ আর প্যারালাল মাসল রিজেস and they form a network in the interior of the heart. সো এই যে এই মাসেলের যে নেটওয়ার্ক এবং মাসেল যে রিজেস আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি। তাছাড়া যে রাইট সাইড অফ দি ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম যেটা, সেটা হচ্ছে আমরা এখানেও ইনক্লুড করতে পারি বা এটা আলাদা পয়েন্ট হিসেবে লিখতে পারি। এইখানে কি কি স্ট্রাকচার আছে? একটা হচ্ছে ফোসা ওভালিস, লিম্বাস ফোসা ওভালিস। এই দুটো হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের সময় আমরা একটা জিনিস পড়বো, ফোরামেন ওভালি, সেটার একটা রেমনেন্ট। তারপর আসে হচ্ছে ট্রায়াঙ্গল অফ কচ, যেখানে হচ্ছে এভি নোটটা থাকে। আর হচ্ছে টরাস এওরটিকাস, যেটা হচ্ছে একটা এলিভেশন in the anterosuperior part of the septum which is caused by the bulging of the right posterior aortic sinus. সো এইগুলাই হচ্ছে মোটামুটি এট্রিয়ামের ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম যে ডিসক্রিপশনটা আমরা দিব সেটা। এখন চলে যায় পরের কোশ্চেনটাই, ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ দি রাইট ভেন্ট্রিকল। সো রাইট ভেন্ট্রিকুলার ফিগারটা এটাও বিডি চৌরাশিতে একটু সিম্পলিফাইড ভাবে আছে। এখানেও আমরা জিনিসটাকে দুই ভাবে ভাগ করবো। একটা হচ্ছে ইনফ্লো ট্র্যাক্ট বা ইনফ্লোয়িং রাফ পার্ট, যেটাকে বলা হয় ভেন্ট্রিকাল প্রপার, আর একটা হচ্ছে আউটফ্লোয়িং স্মুথ পার্ট, যেটাকে বলা হয় কোনাস আর্টেরিওসাস অথবা ইনফান্ডিবুলাম। প্রথমে আসি ইনফ্লো ট্র্যাক্টে। ইনফ্লো ট্র্যাক্টে হচ্ছে আমরা দুটো হেডিং এ এই জিনিসটা লিখতে পারি। একটা হচ্ছে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস এন্ড ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স, আর একটা হচ্ছে ট্রাবেকুলি কার্নিয়া। সো ট্রাবেকুলি কার্নিয়াটা আগে বলে দিই। ট্রাবেকুলি কার্নিয়া হচ্ছে এই যে মাসেল গুলো, এই মাসেলের যে রিজ গুলো, ইট কনসিস্ট অফ রিজেস, ব্রিজেস এন্ড প্যাপিলারি মাসেলস। সো আমরা যেমন এট্রিয়ামে এরকম মাসেলের রিজ গুলোকে বলেছিলাম পেকটিনেট মাসেল, এখানে এটাকে বলছে ট্রাবেকুলি কার্নিয়া। তার উপরে যে স্ট্রাকচারটা, যেটা আগে থেকে স্কিপ করে এসেছি, সেটা হচ্ছে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস এন্ড ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। তাহলে এখানে স্বাভাবিকভাবে যেটা বলতে হবে যে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিসটা এখানে আছে, তারপরে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স আছে। ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সের মধ্যে কি কি ইনক্লুডেড বা ভালভের কম্পোনেন্ট কি কি, পার্ট কি কি? প্রথমটা হচ্ছে ট্রাইকাসপিড অ্যানিউলাস। সো ট্রাইকাসপিড অ্যানিউলাস হচ্ছে একটা কোলাজেনাস রিং where the bases of the cusps are attached. সো এটা মোটামুটি এরকম একটা জায়গায় হবে। এখানে হচ্ছে যে কাস্পের যে বেসটা থাকবে সেটা হচ্ছে অ্যাটাচ থাকবে সেটার সাথে। তারপরে পয়েন্টে হচ্ছে লিফলেট অর কাস্পস। এই যে সাদা স্ট্রাকচারটা, এটাই হচ্ছে সেই লিফলেট অর কাস্প। এবং এটা যেহেতু আমরা রাইট হার্টের ক্ষেত্রে বা রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে বলছি, এই ভালভটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ, অর্থাৎ এখানে যে ভালভটা সেটা তিনটা কাস্প থাকবে। সো এটা আমরা বলে দিতে পারি। নেক্সট পয়েন্টটাই হচ্ছে কোর্ডা টেন্ডিনি। এই যে সুতা সুতা স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল কভার্ড কোলাজেনাস থ্রেডস, যেটা হচ্ছে এই কাস্প গুলোকে প্যাপিলারি মাসেলের সাথে কানেক্ট করে রাখে, আর নিচেরটা হচ্ছে প্যাপিলারি মাসেল।
এখানে আমরা আরেকটা পয়েন্ট এক্সট্রা বলে দিতে পারি, সেটা বলে দিলে আমাদের আনসারটা আরেকটু রিচ হবে, যে এই যে প্যাপিলারি মাসেল গুলোর মধ্যে যে অ্যান্টিরিয়র যে প্যাপিলারি মাসেলটা থাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশালাইজড ব্রিজ আছে। এই স্পেশালাইজড ব্রিজটাকে বলা হয় সেপ্টো মার্জিনাল ট্র্যাবেকুলি বা মডারেটর ব্যান্ড। এবং এটার ইম্পর্টেন্সটা কি, এটার ইম্পর্টেন্সটা আমরা কিছুক্ষণ পরে যখন কন্ডাকটিভ সিস্টেম অফ দি হার্ট পড়বো তখন এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তারপরে চলে আসি ফিচার্স অফ দি আউটফ্লো ট্র্যাক্টে। আউটফ্লো ট্র্যাক্টকে বলা হয় হচ্ছে কোনাস আর্টেরিওসাস বা ইনফান্ডিবুলাম। এখানে আমরা যেটা বলবো হচ্ছে এটা হচ্ছে একটা আউটফ্লো ট্র্যাক্টটা কোনিক্যাল, স্মুথ ওয়ালড অ্যান্ড ট্রাঙ্কেটেড, ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ইনফ্লো ট্র্যাক্ট এটা, আউটফ্লো ট্র্যাক্ট এটা। আউটফ্লো ট্র্যাক্টটা স্মুথ ওয়ালড, এটা একটু কোনিক্যাল কিন্তু ট্রাঙ্কেটেড, আর এটা ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস। আর এটার অ্যাপেক্সটা প্রেজেন্ট করা হচ্ছে পালমোনারি অরিফিস, যেখানে থাকে হচ্ছে 3 সেমিলুনার কাস্পস বা সেমিলুনার কাস্পের যে তিনটা, সেমিলুনার ভালভের যে তিনটা কাস্প থাকে সেটা এখানে থাকে, এটা আমরা ফিগারে দেখতে পাচ্ছি। কাস্পগুলো হচ্ছে দুটো সামনে থাকে, একটা পিছনে থাকে, ফিগারে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্টের ডিসক্রিপশন। সো আমরা এই পয়েন্টগুলো লিখে এরকম একটা সিম্পলিফাই করে এরকম একটা ফিগার এঁকে দিলে আমাদের এই আনসারে ভালো মার্কস পাওয়া যায়। চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে। আমরা দেখতে পাচ্ছি একটা এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেন, ওয়াই দি ওয়াল অফ দি লেফট ভেন্ট্রিকল ইজ 3 টাইমস থিকার দ্যান দি রাইট ভেন্ট্রিকল। এটার আনসারটা আমরা চিন্তা করলে বুঝতে পারছি যে লেফট হার্ট যেটা, লেফট ভেন্ট্রিকল, সেটার কাজ হচ্ছে ব্লাডকে পুরো বডি সার্কুলেট করানো, ওয়ারাজ রাইট ভেন্ট্রিকল যেটা, সেটা শুধুমাত্র হার্ট পর্যন্ত বা পালমোনারি যে ক্যাপিলারি পর্যন্ত একটা স্মল ডিস্টেন্স হচ্ছে সে ব্লাডকে পাম্প করে। সো লেফট ভেন্ট্রিকল যেহেতু বডিকে এত বড় একটা ডিস্টেন্স পাম্প করে ব্লাডটাকে ফেরত আনতে হবে, দ্যাটস ওয়াই সেটার মাসেলের কন্ট্রাকশন পাওয়ারটা বেশি লাগবে। কন্ট্রাকশন পাওয়ারটা বেশি লাগার কারণে হচ্ছে তার এই যে ওয়ালটা সেটা 3 টাইমস থিকার হয়, যাতে এই কন্ট্রাকটিভ ফোর্সটা সে প্রোভাইড করতে পারে। হার্ট থেকে এই কোয়েশ্চেন গুলোই গেল। এখন আমরা চলে যাব নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে হার্টের যে কন্ডাকটিভ সিস্টেম। কন্ডাকটিভ সিস্টেমের টপিকটা হচ্ছে ফিজিওলজিতেও আমরা পড়ে থাকি, আর এই ফিজিওলজির সাথে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন গুলো এখানে কমনই আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ওয়াই এসএ নোড ইজ কল্ড দি পেসমেকার অফ দি হার্ট। এটা আমরা ফিজিওলজিতে অনেক ডিটেলসে পড়ে থাকি, কিন্তু অ্যানাটমিক ক্ষেত্রে খালি এটা বললেই যথেষ্ট যে এই যে এসএ নোডটা, সেটার রেট অফ ডিসচার্জ হচ্ছে জাংশনাল টিস্যুগুলোর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট, এন্ড সো ইট ডিটারমিনস দি হার্ট রেট। মোটামুটি এটুকু বলে অ্যানাটমির জন্য যথেষ্ট। তারপরে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে পার্টস অফ দি কন্ডাকটিভ সিস্টেম উইথ দেয়ার লোকেশন, ফাংশন, আর্টারি সাপ্লাই। সো কন্ডাকটিভ সিস্টেমের যে ডায়াগ্রামটা সেটা কিন্তু আমরা ফিজিওলজিতেও পড়ে থাকি এবং ফিজিওলজিতেও এই কোয়েশ্চেনটা আসে। অ্যানাটমির ক্ষেত্রে যখন আমরা এই আনসারটা লিখবো তখন এই পার্টস গুলো বলার পাশাপাশি যেটা ইম্পর্টেন্টলি আমাদের হাইলাইট করতে হবে সেটা হচ্ছে তাদের লোকেশন গুলো। সো কন্ডাকটিভ সিস্টেমের জন্য আমরা এরকম একটা ফিগার রাখবো, এটাও নিটার থেকে, কিন্তু এটাও আমরা সিম্পলিফাই করে ডায়াগ্রামটা আঁকতে পারি। তারপরে হচ্ছে যেটা করবো যে এখানে যে কন্ডাকটিভ সিস্টেমের ডিফারেন্ট পার্ট গুলো আছে সেই ডিফারেন্ট পার্ট গুলো বলে তাদের লোকেশন গুলো হচ্ছে আমাদেরকে বিশেষভাবে বলতে হবে। সো প্রথমটা আসি, প্রথমেই হচ্ছে এখানে থাকবে এসএ নোড, সাইনোএট্রিয়াল নোড। এই এই যে বানানগুলো আছে এসএ নোড বা সাইনোএট্রিয়াল নোড এবং ইট্রোভেন্ট্রিকুলার নোড, এগুলো কিন্তু আমাদেরকে ঠিক করে লিখতে হবে, কারণ এটাই যেহেতু এই জিনিসটা হেডিং বা এটাই যেহেতু মেইন পয়েন্টটা এখানে, এই বানানটা ভুল গেলে দেখা যাবে পুরো আনসারের অনেক মার্কস কাটা যাচ্ছে। এসএ নোডের লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে ইন দি atriocaval junction in the upper part of the sulcus terminalis. সো এই লোকেশনটা আমরা এই ফিগারেও দেখতে পাচ্ছি, এট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভাল যে জাংশনটা, এট্রিও ক্যাভাল জাংশন, যেটা হচ্ছে বাহিরে করেসপন্ড করে যে সালকাস টার্মিনালিস কিছুক্ষণ আগে পড়েছিলাম সেটার আপার পার্টের সাথে এখানে হচ্ছে সাইনোএট্রিয়াল নোডটা লোকেটেড। তাছাড়া আরো অনেক কথা বলা যেতে পারে, এটার ইম্পালস রেট বলা যেতে পারে, বা এটাকে যে পেসমেকার অফ দি হার্ট বলা হয় সেটা বলা যেতে পারে। তবে এই যে লোকেশনটা হাইলাইট করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি হচ্ছে এটার পরে যেটা, সেটা হচ্ছে ইন্টারনোডাল পাথওয়েজ। ইন্টারনোডাল পাথওয়েজ আমরা এটা ইউজুয়ালি ফিজিওলজিতে পড়ে থাকি, অ্যানাটমির বইতে ইন্টারনোডাল পাথওয়েজ এর ব্যাপারে এরকম ভাবে বলা নেই। সো আমরা চাইলে ওখান থেকে ইনফরমেশনটা দিতে পারি, অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র পাথওয়েজ, বা আমরা এটাকে ছোট করে স্কিপও করতে পারি। পরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার এট্রোভেন্ট্রিকুলার নোড, সেটা হচ্ছে আমাদেরকে ইম্পর্টেন্ট এবং এটা আমাদেরকে হাইলাইট করতে হবে। এট্রোভেন্ট্রিকুলার নোড যেটা, সেটার লোকেশনটা হচ্ছে ইট ইজ সিচুয়েটেড ইন দি লোয়ার এন্ড ডোর্সাল পার্ট অফ দি এট্রিয়াল সেপ্টাম, জাস্ট অ্যাবভ দি ওপেনিং অফ দি করোনারি সাইনাস। সো এই যে এখানে হচ্ছে আমরা এট্রোভেন্ট্রিকুলার নোডটা দেখতে পাচ্ছি, এই যে করোনারি সাইনাস, এটা করোনারি সাইনাসের ওপেনিং এটা আমরা দেখেছিলাম, এবং সেটা ডাইরেক্টলি উপরে এই জিনিসটা লোকেটেড। আর এই এট্রিওভেন্ট্রিকুলার নোডটা যেখানে লোকেটেড, ওই এরিয়াটাকে বলা হয় ট্রায়াঙ্গেল অফ কচ, কিছুক্ষণ আগে জিনিসটা বলা হয়েছিল। সো এটা গেল হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড। তারপরে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে বান্ডল অফ হিস।
সো বান্ডল অফ হিসটা কি? বান্ডল অফ হিসটা হচ্ছে এটা এই এট্রিওভেন্ট্রিকুলার যে নোটটা থাকে সেখান থেকে অ্যারাইজ করে, অ্যান্ড ইট প্যাসেস ফরওয়ার্ড অ্যাজ এ ডিস্টিংক্ট ট্র্যাক্ট। সেটা হচ্ছে থাকে ইন দি posterior inferior margin of the membranous part of the ventricular septum. সো আমরা জানি যে ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, সেটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মাস্কুলার পার্ট, হচ্ছে মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্টটাই হচ্ছে এই পোস্টেরিয়র ইনফেরিয়র মার্জিনই হচ্ছে এই বান্ডল অফ হিসটা থাকে। It reaches the crest of the muscular part of the ventricular septum where the bundle usually divides into right and left branches. So ওই মাস্কুলার পার্টের ক্রেস্টে যেই হচ্ছে এটা দুই ভাগ হয়ে যায়। তারপরে হচ্ছে রাইট বান্ডল ব্রাঞ্চ এবং লেফট বান্ডল ব্রাঞ্চ। যেটা রাইট বান্ডল ব্রাঞ্চটা হচ্ছে ইট appears subendocardially along the septomarginal trabeculae or moderator band to the base of the anterior papillary muscle. সো কিছুক্ষণ আগেই যেটা বলেছিলাম যে এই যে আমাদের অ্যান্টিরিয়র প্যাপিলারি মাসল, সেটার যে একটা কানেকটিভ যে মাসলটা সেটাকে বলা হয় হচ্ছে মডারেটর ব্যান্ড বা সেপ্টোমার্জিনাল ট্রাবেকুলি। এখান দিয়ে যায় হচ্ছে আমাদের রাইট বান্ডল ব্রাঞ্চের যে মেইন অংশটা। আর লেফট বান্ডল ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে it passes through the membranous part in an envelope of connective tissue sheath and appears subendocardially uh, along the left side of the ventricular septum, after which it splits into anterior and posterior sheaths to reach the base of the corresponding papillary muscles. So এটা তাহলে কোথায় থাকছে? এটা থাকছে হচ্ছে লেফট সাইড অফ দি ভেন্ট্রিকুলার সেপ্টাম। সো এই লোকেশন গুলো হচ্ছে আমাদের এখানে হাইলাইট করতে হবে। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পার্কিনজি ফাইবার বা অনেকে বলে পার্কাইন ফাইবার। এটার এটা হচ্ছে একটা সাব এন্ডোকার্ডিয়াল প্লেক্সাস ফর্ম করে থাকে, এবং এখান থেকেই হচ্ছে যে কার্ডিয়াক ইম্পালস সেটা হচ্ছে পুরো ভেন্ট্রিকালের ওয়ালে ছড়িয়ে যায়। সো এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের যে কন্ডাকটিভ সিস্টেম অফ দি হার্ট সেটা ডিসক্রিপশন। আবারও বলছি যে অ্যানাটমির ক্ষেত্রে যেই পয়েন্টটা আমাদেরকে একদম হাইলাইট করতে হবে সেটা হচ্ছে এক একটা জায়গার লোকেশন। চলে আসি এদের লোকেশন বলা হয়ে গেছে। ফাংশনস তো যে বুঝতেই পারছি যে হচ্ছে ইম্পালস কন্ডাক্ট করা, একদম এসএ নোড থেকে শুরু করে পুরো ভেন্ট্রিকলস এর মাসল পর্যন্ত হচ্ছে ইম্পালসে ছড়িয়ে দেওয়া। আর্টারি সাপ্লাইটা আমরা কিছুক্ষণ পর যখন হার্টের ওভারঅল আর্টারি সাপ্লাইটা পড়বো তখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো। সো আমরা চলে যাই আমাদের পরের টপিকে, যেটা হচ্ছে হার্টের আর্টারি সাপ্লাই, হার্টের ভেনাস ড্রেনেজ। সো আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে একে দত্ত থেকে এই ডায়াগ্রামটা আছে। এই ডায়াগ্রামটা আমি মনে করি এখানে অনেক ভালো, কারণ এই একটা ডায়াগ্রামের মধ্যে হচ্ছে সবগুলো আর্টারি দেখানো আছে। কিন্তু এটার আর্টারি সাপ্লাই যে ডিসক্রিপশনটা সেটা আবার আমার মতে বিডি চোরার সাথে যে ডিসক্রিপশনটা লেখা সেটা বেটার। সো আর্টারি সাপ্লাই বলতে গেলেই আমরা হচ্ছে জিনিসটাকে দুভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। সো আগে হচ্ছে রাইট করোনারি আর্টারির ব্যাপারে বলি। রাইট করোনারি আর্টারি arises from the anterior aortic sinus of the ascending arch. সো এটার জন্য হচ্ছে আমি এখানে একটা ছবি নিয়ে এসেছি। এই ছবিটা আমাদেরকে আঁকতে হবে না। এটা হচ্ছে যে আমরা এওরটিক আর্চ যেটা বলি, এওরটিক আর্চ অ্যাকচুয়ালি কি জিনিস, এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসেন্ডিং এওরটাটা যেখানে আছে, এওরটিক আর্চ সরি এওরটিক সাইনাস, অ্যাসেন্ডিং এওরটাটা যেখানে আছে সেখানে হচ্ছে আমরা এরকম তিনটা বড় বড় ডাইলেটেড এরিয়াস দেখতে পারি। এই যেগুলো হচ্ছে আমাদের যে সেমিলুনার যে কাস্প গুলো আছে সেটার উপরে হচ্ছে এই ডাইলেটেড এরিয়া গুলো থাকে। এটার মধ্যে হচ্ছে এই তিনটা সাইনাসের মধ্যে দুটো সাইনাস থেকে হচ্ছে আমাদের রাইট অ্যান্ড লেফট রেসপেক্টিভলি করোনারি আর্টারি গুলো চলে আসে। সো এই জিনিসটা মাথায় রাখলে আমাদের জিনিসটা মনে করতে ইজিয়ার হবে। সো রাইট করোনারি আর্টারি arises from the anterior aortic arch, anterior aortic sinus sorry. কোর্সে তারপরে হচ্ছে আমাদের এখানে কোর্সটা বলতে হবে আর্টারিটার। সো কোর্সটা কি হবে? কোর্সটা হচ্ছে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে ইট ফার্স্ট passes forwards and to the right to emerge on the surface of the heart between the root of the pulmonary trunk and the right auricle. So এই যে pulmonary trunk সেটার রাইট দিয়ে চলে যাচ্ছে। It then runs downwards in the right anterior coronary sulcus to the junction of the right and inferior borders of the heart. So এই যে এটা হচ্ছে আমাদের coronary sulcus এর anterior part এর right side. এটা হচ্ছে যে চলে যাচ্ছে হচ্ছে inferior border এখানে। It winds around the inferior border to reach the diaphragmatic surface of the heart. Here it runs backwards and to the left in the right posterior coronary sulcus to reach the posterior interventricular groove. So এখানে হচ্ছে যে পিছন দিয়ে রান করে পোস্টেরিয়র যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ সেটা হচ্ছে মোটামুটি এরকম একটা জায়গায় এখানে হচ্ছে সে রিচ করে যাবে। আর it terminates by anastomosing with the circumflex branch of the left coronary artery at the crux. So crux of the heart কোনটা এটা আমরা বিসিআর জেনে থাকি। আর এই যে কোর্সটা বললাম, কোর্সটা কিন্তু আমাদের যে ভাইভা হয়, ভাইভাতে কিন্তু বিসিআর উপরে আমাদেরকে ট্রেস করতে বলে। সো এখান থেকে রিটেন থেকে এই জিনিসটা ক্লিয়ার করে নিলে আমাদের ভাইভার জন্য জিনিসটা ইজিয়ার হবে। নেক্সট আমরা চলে যাবো এটার ব্রাঞ্চেস কি কি আছে। ব্রাঞ্চেস হচ্ছে ফার্স্ট গ্রুপটা হচ্ছে এট্রিয়াল ব্রাঞ্চেস। এট্রিয়াল ব্রাঞ্চেস হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড ল্যাটারাল গ্রুপে থাকে।
সো এই যে আমরা এট্রিয়াল রামাই গুলো দেখতে পাচ্ছি, এটা থাকে তিনটা গ্রুপে, অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র, ল্যাটেরাল। ওয়ান অফ দি অ্যান্টিরিয়র ব্রাঞ্চেস ইজ কল্ড দি এসএ নোডাল আর্টারি, যেটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে এসএ নোডকে হচ্ছে নোডাল আর্টারিকে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। তারপরে চলে আসি রাইট কোনাস আর্টারি, which anastomosis with the similar branch from the left coronary artery. So এটা হচ্ছে আমাদের কোনাস আর্টারি, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সিমিলার আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করছে। তারপর আসে যে ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, যেগুলো সেগুলো হচ্ছে অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র গ্রুপে থাকে, এটাও আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, ভেন্ট্রিকুলার রামাই। Right marginal artery arises as the right coronary artery crosses the right border of the heart. So এই যে রাইট মার্জিনাল আর্টারি, এটা যখন রাইট বর্ডারটা ক্রস করছে তখন অ্যারাইজ করছে। আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, এখানে কিছু কথা আছে কার্ডিয়াক ডমিনেন্স নিয়ে, সেটা পরবর্তীতে আসি। কিন্তু পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ যেটা, যেটা হচ্ছে লাইজ ইন দি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দি রাইট করোনারি আর্টারি। সো এই গেল রাইট করোনারি আর্টারির কোর্স এবং ব্রাঞ্চেস। এখন চলে আসি লেফট করোনারি আর্টারিতে। লেফট করোনারি আর্টারির অরিজিনটা হচ্ছে ফ্রম দি লেফট পোস্টেরিয়র এওরটিক সাইনাস, যেটা কিছুক্ষণ আগে ফিগারে দেখালাম। এটার কোর্সটা হচ্ছে the artery first runs forwards and to the left and emerges between the pulmonary trunk and the left auricle. So এই যে pulmonary trunk এর লেফটে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এটা দুটো ভাগে ব্রাঞ্চ হয়ে যাবে, অর্থাৎ here it gives the anterior interventricular branch which runs downwards in the groove of the same name. So anterior interventricular যে artery, it is the branch of the left coronary artery. আর যেটা হচ্ছে যে মেইন ট্রাঙ্ক অফ দি আর্টারি, it will continue as the circumflex artery. So এই যে circumflex artery হিসাবে সেটা কন্টিনিউ করবে। এই সার্কামফ্লেক্স আর্টারিটা কি করবে, the artery runs to the left in the left anterior coronary sulcus and it winds down the left border of the heart and continues in the left posterior coronary sulcus. Near the posterior coronary groove, it terminates by anastomosing with the right coronary artery. So এটা আমরা ফিগারে দেখতে পাচ্ছি কিভাবে এটা ওয়াইন্ড ডাউন করে চলে যাচ্ছে। ব্রাঞ্চেসে আসি। ব্রাঞ্চেস হচ্ছে আমরা এটার মেইন যে দুটো ব্রাঞ্চ, অর্থাৎ অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ এবং সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, এই দুই ভাগে আমরা ব্রাঞ্চগুলোকে ভাগ করতে পারি। অ্যান্টিরিয়র যে ইন্টারভেন্ট্রিকুলার যে বড় ব্রাঞ্চটা ছিল, সেটার ব্রাঞ্চেস হচ্ছে অ্যান্টিরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চেস ফর দি ভেন্ট্রিকলস, সেপ্টাল ব্রাঞ্চ অ্যান্ড লেফট কোনাস আর্টারি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনাস আর্টারি, লেফট কোনাস আর্টারি, এটা দিচ্ছে সেপ্টাল কিছু ব্রাঞ্চেস দিচ্ছে, সেপ্টাল রামাই, আর হচ্ছে ভেন্ট্রিকুলার ব্রাঞ্চগুলো দিচ্ছে। আর সার্কামফ্লেক্স ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে সেটার ব্রাঞ্চেস গুলো হচ্ছে লেফট মার্জিনাল আর্টারি, এই যে এটা, তারপরে হচ্ছে anterior and posterior ventricular branches and atrial branches which are anterior, posterior and lateral groups. So এগুলাই হচ্ছে all the course and the branches of the left coronary artery. নেক্সট আমাদের যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে এরিয়া অফ ডিস্ট্রিবিউশন। এখন আমরা যখন এই জিনিসটার কোর্স লিখবো বা ব্রাঞ্চেস গুলো লিখবো, তখন কিন্তু ছোটখাটো দুই একটা ভুল করলে তখন এই জিনিসগুলো কিন্তু অতটা চোখে পড়বে না, কিন্তু এরিয়া অফ ডিস্ট্রিবিউশন যেটা, এটা কিন্তু আমাদেরকে একদম ঠিকভাবে লিখতে হবে, একদম কারেক্টলি অ্যাকুরেটলি লিখতে হবে। সো এরিয়া অফ ডিস্ট্রিবিউশন যেটা, যেই করোনারি আর্টারি সেটা হচ্ছে তার রেসপেক্টিভ এট্রিয়ামকে অলওয়েজ সাপ্লাই দিবে, কিন্তু ভেন্ট্রিকালের ক্ষেত্রে যে অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা যার ব্রাঞ্চ, সেই আর্টারিটাই হচ্ছে ওই রেসপেক্টিভ এরিয়াটাকে সাপ্লাই দিবে এবং তার সাথে অ্যাডজয়নিং যে ভেন্ট্রিকুলার যে এরিয়াটা আছে সেটাকেও সাপ্লাই দিবে। তাহলে আমি এক এক করে বলি। রাইট করোনারি আর্টারির এরিয়া অফ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে রাইট এট্রিয়াম, greater part of the right ventricle except the area adjoining the anterior interventricular groove, a small part of the left ventricle adjoining the posterior interventricular groove, posterior 1/3 of the interventricular septum, and whole of the connective system of the heart except a part of the left branch of the AV bundle. The SA node is supplied by the left coronary artery in about 40% of the cases. Left এর টাচে চলে আসি। লেফট এর এরিয়া অফ সাপ্লাই হচ্ছে ফার্স্ট অফ অল লেফট এট্রিয়াম, তারপর হচ্ছে greater part of the left ventricle except the area adjoining the posterior interventricular groove, a small part of the right ventricle adjoining the anterior interventricular groove, anterior part or anterior 2/3 of the interventricular septum, and a part of the left branch of the AV bundle. So এটা হচ্ছে ফুল আর্টারির যে সাপ্লাইটা, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা বললাম, এট্রিয়ামটা রেসপেক্টিভ আর্টারিটা রেসপেক্টিভ এট্রিয়ামকে সাপ্লাই দিবে। ভেন্ট্রিকালের ক্ষেত্রে যে ইন্টারভেন্ট্রিকুলার যে আর্টারিটা সেটা যার ব্রাঞ্চ, সেই এরিয়াটাকে এবং সেটা অ্যাডজয়নিং পার্ট অফ দি সেপ্টামটাকে সাপ্লাই দিবে। সো আমরা যদি এই জিনিসটা একটু রিভিউ করি, আমরা দেখবো যে এটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে, এবং তার সাথে সাথে কন্ট্রাকটিভ সিস্টেমের যে আর্টারি সাপ্লাইটা সেটাও আমরা এখানে করে নিলাম।
সো এখানে এই যে আর্টারির সাপ্লাই অফ দি হার্ট, যেটা এই কোশ্চেনটা কিন্তু অনেক ডিফারেন্ট ভাবে আসতে পারে। আইদার হোল আর্টারি সাপ্লাইটাকে আমাদের লিখতে বলতে পারে, বা কোর্স এন্ড ব্রাঞ্চ অফ ওয়ান স্পেসিফিক করোনারি আর্টারি লিখতে বলতে পারে। আমি এখন যে আনসারটা বলে দিলাম সেটা মোটামুটি অল ইনকম্পাসিং, সে এটা সবকিছুকেই ইনক্লুড করে দিয়েছে। এখন এটা হচ্ছে আমাদের পরীক্ষায় এই আনসারটার উপর কতটুক মার্ক আছে বা কতটুক টাইম আমরা এটাকে দিতে পারবো, সেটা জাজ করে হচ্ছে আমাদের বুঝতে হবে যে আনসার আমরা কতটুক ইনফরমেশন দিব। তো তারপরেতেই চলে আসি আমরা যে কোশ্চেনটা আছে, হোয়াট ডু ইউ মিন বাই ডমিনেন্স ইন করোনারি সার্কুলেশন। এটাই হচ্ছে কথা। এই ডমিনেন্সটা কাকে বলে? আমি যেই এখন পর্যন্ত যে আর্টারি সাপ্লাইটা বললাম, 90% কেসেসে এটাই হচ্ছে the same artery supply for everyone, but in about 10% of hearts the right coronary artery is rather small and is not able to give off the posterior interventricular branch. In this case, the circumflex artery, which is the continuation of the left coronary artery, provides the posterior interventricular branch as well as to the AV node. Such cases are called the left cardiac dominance. So বুঝতেই পারছি যে যে সময় দুটো দুটো ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, দুটোই এট্রিওভেন্ট্রিকুলার আর্টারি, সরি, দুটোই ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যখন সেম করোনারি আর্টারির ব্রাঞ্চ হবে বা লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ হবে, সেটাকে বলা হচ্ছে লেফট কার্ডিয়াক ডমিনেন্স। এটা হচ্ছে অনলি 10% অফ দি কেসেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাকি 90% কেসেসের হচ্ছে নর্মাল যে আর্টারি সাপ্লাইটা আমরা এখন পড়েছিলাম সেটাই হয়ে থাকে। আর এটার ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এখানে আমরা বুঝতে পারছি যে এই লেফট যাদের কার্ডিয়াক ডমিনেন্স, তাদের অনেক বড় একটা হার্টের রিজন কিন্তু লেফট করোনারি আর্টারি দ্বারাই সাপ্লাইড। অর্থাৎ আগে যেই পার্ট অফ দি ভেন্ট্রিকল এন্ড পার্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টা, যেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিত, এখন কিন্তু ওইটাও লেফট করোনারি আর্টারিটা নিয়ে নিয়েছে। সো এইসব মানুষের ক্ষেত্রে তাদের কিন্তু দে হ্যাভ আ হায়ার চান্স অফ ডেভেলপিং হার্ট অ্যাটাক, বা তাদের দে হ্যাভ আ হায়ার চান্স অফ ডেভেলপিং করোনারি ডিজিজ। যেহেতু তাদের একটা আর্টারি যদি ব্লকড হয়ে যায়, তাহলে একটা বড় এরিয়া অফ দি বা একটা লার্জার এরিয়া অফ দি হার্ট তাদের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা চলে আসি, দ্য পিকুলারিটিস অফ দি করোনারি সার্কুলেশন। সো এই পিকুলারিটিস কয়েকটা হচ্ছে আমাদের একে দত্ত যে বইটা সেখানে বলা আছে। পিকুলারিটিস এর মধ্যে কয়েকটা হচ্ছে অ্যানাটমিক্যাল পিকুলারিটিস আছে এবং কয়েকটা ফিজিওলজিক্যাল পিকুলারিটিস আছে। আমি বলে যাই এক এক করে। একটা হচ্ছে যে সামটাইমস দ্য লেফট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম দি পালমোনারি ট্রাঙ্ক and produces cyanotic symptoms followed by left ventricular failure. দুই হচ্ছে যে parasympathetic stimulation has negligible direct effect on the coronary vessels. আর তিন হচ্ছে যে coronary arteries are the only vessels where the blood flows in diastole. So এগুলো হচ্ছে কিছু peculiarities of the coronary circulation. তারপরে কোশ্চেনটাই চলে আসি যে what is end artery and how are the coronary arteries called functional end arteries and what is this clinical importance? এটা হচ্ছে একটা কমন কোশ্চেন যে এই আর্টারি সাপ্লাই থেকে চলে আসে। সো এন্ড আর্টারি, যেটা আমরা যখন জেনারেল হিস্টোলজি পড়িয়েছিলাম তখন হচ্ছে এই এন্ড আর্টারির ব্যাপারে ডিটেলস ডিসকাশন করা হয়েছিল। এন্ড আর্টারি আর দোজ আর্টারি which do not have any pre-capillary level anastomosis, or they do have pre-capillary level anastomosis but it is not sufficient to provide collateral circulation. সো এন্ড আর্টারি দুই টাইপের হয়, একটা হচ্ছে ট্রু এন্ড আর্টারি যাদের আসলেই কোনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস থাকে না। এটার একটাই মাত্র এক্সাম্পল আছে, যেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা। আর বাকি যতগুলো এন্ড আর্টারি আছে দে আর ফাংশনাল ইন নেচার, মানে হচ্ছে ওদের যদিও প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস থাকে, তাও এদের দ্য প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস ইজ নট সাফিসিয়েন্ট টু প্রোভাইড দ্য কোল্যাটারাল সার্কুলেশন। আমাদের হার্টের যে করোনারি আর্টারি, এটা হচ্ছে কিন্তু এই ফাংশনাল এন্ড আর্টারির একটা এক্সেপশনাল একটা এক্সাম্পল। সো এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে যে এটা যেহেতু কোনো অ্যাকচুয়ালি কোনো অ্যানাস্টোমোসিস করে না, প্রি ক্যাপিলারি লেভেলের কোনো অ্যানাস্টোমোসিস করে না, সো এখানে হচ্ছে কোনো কোল্যাটারাল সার্কুলেশনটা মেনটেন হচ্ছে না, যেটা হচ্ছে ব্লকেজের কেসেসে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। So এটাই হচ্ছে what is end artery and why the coronary arteries is considered a functional end artery. তারপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা, মেনশন দি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ কোরোনারি সার্কুলেশন। এখানে হচ্ছে যে করোনারি ডমিনেন্সের যে পয়েন্টটা বললাম এবং হচ্ছে যে ফাংশনাল এন্ড আর্টারি হওয়ার যে পয়েন্টটা বললাম, সেই দুটো পয়েন্টই হচ্ছে এখানে আমাদেরকে অ্যাড করে এই আনসারটা লিখতে হবে। নেক্সট চলে যাই আমরা, লোকেশন ট্রিবিউটারিজ অফ দি করোনারি সাইনাস বা যে ভেনাস ড্রেনেজ অফ দি হার্ট। সো এই ক্ষেত্রে আমরা একে দত্তের এই ফিগারটা ফলো করতে পারি, এবং যদি আমাদের ভেনাস ড্রেনেজের কোশ্চেনটা আসে, এটা আমার মতে একে দত্ততে একটু গুছানোভাবে লেখা, সেখান থেকে আমরা বলতে পারি।
So এখানে লেখা আছে যে about 60% of the venous blood of the heart drains into the right atrium via the coronary sinus. The remaining 40% of the heart drains into different chambers of the heart via vena cordis minimi and anterior cardiac veins. সো এখানে হচ্ছে আমরা সেই অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন্স গুলো দেখতে পাচ্ছি, আর হচ্ছে কোরোনারি সাইনাসটা দেখতে পাচ্ছি। সো কোরোনারি সাইনাসটা হচ্ছে হার্টের মেইন ভেনাস ড্রেনেজ। এটার সিচুয়েশন হচ্ছে ইন দি পোস্টিরিয়র পার্ট অফ দি এট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ বা কোরোনারি সার্কাস যেটাকে বলা হয়। আর এটার ট্রিবিউটারিজ আমরা এই ফিগারের মধ্যে দেখতে পাচ্ছি, গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, পোস্টিরিয়র ভেইন অফ দি লেফট ভেন্ট্রিকল, অবলিক ভেইন অফ দি লেফট এট্রিয়াম। সো এটাই হচ্ছে মোটামুটি এই কোরোনারি সাইনাসের লোকেশন এবং সেটার ব্রাঞ্চেস বা ট্রিবিউটারিজ। এটার কোর্সটাও সাথে একবার বলে যাই। কোর্সটা হচ্ছে যে ইট বিগিনস ইন দি লেফট পার্ট অফ দি এট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ where it receives the great cardiac vein and then passes downwards and to the right along the posterior part of the atrioventricular groove accompanied by anastomosis of the right and left coronary arteries. Finally, the sinus ends in the sinus venarum of the right atrium between the opening of the inferior vena cava and the right atrioventricular orifice. So এটাই হচ্ছে ছোট করে course of the coronary sinus. এরপরের কোশ্চেন আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো অলরেডি কভার করা হয়ে গেছে। ফাংশনাল এন্ড আর্টারি, রাইট প্রিডমিনেন্ট পারসন। রাইটটাই হচ্ছে 90% মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লেফটটাই হচ্ছে ওই 10%-এর ক্ষেত্রে যাদের কার্ডিয়াক বা করোনারি ডিজিজের হাই রিস্ক থাকে। হ্যাঁ, আর এই মোটামুটি হচ্ছে অল দি কোয়েশ্চেন্স অ্যাবাউট দি আর্টারি সাপ্লাই অফ দি অ্যান্ড ভেনাস ড্রেনেজ অফ দি হার্ট। এখন আমরা আমাদের পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে যে সিস্টেমিক এমব্রায়োলজি বা যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট অফ দি হার্ট। সো ডেভেলপমেন্ট হার্টের ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে হার্ট টিউব এবং সেটা ডেরিভেটিভস। সো হার্ট টিউবের ক্ষেত্রে আমরা এরকম একটা ফিগার ফলো করতে পারি। আমরা এই ফিগারটা এঁকে দিতে পারি যদি আমাদের কোয়েশ্চেনে হচ্ছে এটা ড্রয়িং লেবেল করতে বলে। এই ফিগারটা হচ্ছে একটু সাইড থেকে আমরা এটা সামনে থেকে আঁকতে পারি, তো তখন এই ফিগারটা একটু ইজিয়ার হয়ে যাবে। সো প্রিমিটিভ হার্ট টিউবের যে পার্ট বা পার্টস গুলো হচ্ছে উপর থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে আপার মোস্ট পার্টটা হচ্ছে সেটার বালবাস কর্ডিস। বালবাস কর্ডিস ইটসেলফের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে সবচেয়ে ডিস্টাল যে পার্টটা সেটাকে বলা হয় ট্রাঙ্কাস আর্টেরিওসাস, যেটা হচ্ছে যে মোটামুটি সবচেয়ে উপরে, অর্থাৎ এটাকেই মনে হয় ট্রাঙ্কাস আর্টেরিওসাস হিসেবে দেখানো হচ্ছে। তারপরে মিডল পার্টটাকে বলা হয় হচ্ছে কোনাস কর্ডিস, এবং একটা প্রক্সিমাল 1/3 থাকে যেটার আলাদাভাবে কোনো নাম নেই, এটাকে প্রক্সিমাল 1/3 অফ দি বালবাস কর্ডিস হিসেবেই বলা হয়। তারপরে পার্টটা হচ্ছে প্রিমিটিভ ভেন্ট্রিকল, তারপরে এটা হচ্ছে প্রিমিটিভ এট্রিয়াম, আর তারপরে হচ্ছে সাইনাস ভেনোসাস যেটার দুটো হর্ন থাকে। এখন চলে আসি এদের ডেরিভেটিভস। এখন ডেরিভেটিভস কোয়েশ্চেনটা বেসিক্যালি দুইভাবে আসতে পারে। আইদার আমাকে এই হার্ট টিউবের ডিফারেন্ট চেম্বারস এর ডেরিভেটিভ বলতে পারে, অথবা অ্যাডাল্ট হার্টের যে ডিফারেন্ট চেম্বার গুলো থাকে সেটা হার্ট টিউবের কোন কোন সেগমেন্ট থেকে আসে সেই কোয়েশ্চেনটা করতে পারে। সো রেসপেক্টিভলি আমাদেরকে আনসারটা এইভাবে চেঞ্জ করতে হবে। সো ডেরিভেটিভস বলে যাই উপর থেকে শেষ পর্যন্ত। যদি আমাদেরকে ডেরিভেটিভসটা মনে রাখতে হয় তাহলে সিম্পলি জাস্ট মনে রাখতে হবে যে এতক্ষণ ধরে আমরা ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম এবং ইন্টেরিয়র অফ দি রাইট ভেন্ট্রিকল যেটা পড়েছিলাম ওইটার সাথেই এই পুরো জিনিসটা করেসপন্ড করবে। সো সবার উপরে আসি, সবার উপরে যেটা ছিল ট্রাঙ্কাস আর্টেরিওসাস, সেটার ডেরিভেটিভ হচ্ছে, নামে বোঝা যাচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। সো দুইটা বড় বড় আর্টারি, রুটস অফ দি অ্যাসেন্ডিং অ্যাওর্টা এন্ড রুটস অফ দি পালমোনারি ট্রাঙ্ক। সেটার নিচে যেটা ইন্টারমিডিয়েট 1/3 অফ দি বালবাস কর্ডিস যেটাকে বলা হয় কোনাস কর্ডিস, সেটা হচ্ছে সেটার ডেরিভেটিভ হবে যে এই দুইটা আর্টারি যেখান থেকে বের হয়, অর্থাৎ ভেন্ট্রিকলের যে আউটফ্লো ট্র্যাক্ট আছে বা ভেন্ট্রিকলের যে ইনফান্ডিবুলাম যে কিছুক্ষণ আগে পড়েছিলাম সেটাই হচ্ছে এটা ডেরিভেটিভ। সো আউটফ্লো ট্র্যাক্ট অফ বোথ ভেন্ট্রিকলস। চলে আসি প্রক্সিমাল 1/3 যেটা। প্রক্সিমাল 1/3 হচ্ছে কি আসবে, এই যে আউটফ্লো ট্র্যাক্ট অফ বোথ ভেন্ট্রিকলস বললাম, আউটফ্লো ট্র্যাক্টের আগে কোনটা ছিল? আউটফ্লো ট্র্যাক্টের আগে ছিল হচ্ছে এই রিজনটা যেটাকে বলা হচ্ছে ল্যাংম্যান বইটাতে ট্রাবেকুলেটেড পার্ট অফ দি ভেন্ট্রিকলস। অর্থাৎ আমরা যে ইনফ্লো ট্র্যাক্টটা দেখেছিলাম যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ভেন্ট্রিকল প্রপার, সেখানে আমরা অনেক ট্রাবেকুলি কার্নিয়া মাসেলের ব্যাপারে পড়েছিলাম এবং ওটার কারণেই এই জিনিসটাকে ল্যাংম্যান বইতে বলা হচ্ছে ট্রাবেকুলেটেড পার্ট অফ দি ভেন্ট্রিকলস। সো প্রক্সিমাল 1/3 থেকে আসবে ট্রাবেকুলেটেড পার্ট অফ দি রাইট ভেন্ট্রিকল অনলি, লেফটটা এখানে আসবে না। তারপরে যেটা প্রিমিটিভ ভেন্ট্রিকল, এখানে তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে আসবে হচ্ছে ট্রাবেকুলেটেড পার্ট অফ দি লেফট ভেন্ট্রিকল। প্রিমিটিভ এট্রিয়ামে আসি, প্রিমিটিভ এট্রিয়ামে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ভেন্ট্রিকুলার যে ইনফ্লো ট্র্যাক্ট সেটার
উপরে বা সেটার আগে যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে আমাদের এট্রিয়ামের অ্যান্টেরিয়র রাফ পার্ট, বা যেটাকে এট্রিয়াম প্রপার বলা হয়। ওই পার্টটাও যেহেতু রাফ ছিল মাসকুলি পেকটিনিটির কারণে, ওটাকেও আমাদের ল্যাংম্যান বইতে ট্র্যাবেকুলেটেড পার্ট বলা হচ্ছে। সো প্রিমিটিভ এট্রিয়াম থেকে আসবে হচ্ছে ট্র্যাবেকুলেটেড পার্ট অফ বোথ এট্রিয়াম। লাস্টে চলে আসি সাইনাস যে ভেনোসাস, যেটা সাইনাস ভেনোসাসের রাইট হর্ন থেকে আসবে। এই যে ট্র্যাবেকুলেটেড পার্টের আগে কি ছিল, ট্র্যাবেকুলেটেড পার্টের আগে ছিল হচ্ছে পোস্টিরিয়র স্মুথ পার্ট যেটা এট্রিয়ামের, অর্থাৎ সাইনাস ভেনারাম। সো এই যে সাইনাস ভেনোসাস সেটা রাইট হর্ন থেকে আসবে সাইনাস ভেনোরাম অফ দি রাইট এট্রিয়াম, অনলি রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়ামটা এখান থেকে আসবে না। লেফট হর্ন থেকে এটা আসবে সাইনাস ভেনোসাসের লেফট হর্ন থেকে আসবে হচ্ছে করোনারি সাইনাস এবং অবলিক ভেইন অফ দি লেফট এট্রিয়াম। তাহলে এখানে কোশ্চেনটা অ্যারাইজ করছে যে তাহলে সাইনাস ভেনারাম অফ দি লেফট এট্রিয়াম কোথা থেকে আসবে? এটা হচ্ছে ফর্ম বাই দি অ্যাবজর্পশন অফ দি পালমোনারি ভেইনস, অর্থাৎ পালমোনারি ভেইনগুলো এসে যখন হার্টের সাথে কানেক্ট করবে বা এগুলো যখন মানে প্রপার স্ট্রাকচারটা ফর্ম করবে, তখন হচ্ছে ওই ভেইনগুলো অ্যাবজর্পশন হয়ে যে লেফট এট্রিয়ামের যে স্মুথ পার্ট বা সাইনাস ভেনারাম যেটা সেটা ফর্ম করবে। সো এখান থেকে আমরা দেখে নিলাম দ্য ডেভেলপমেন্ট অফ দি প্রিমিটিভ হার্ট টিউব। এখন এখানে যদি কোয়েশ্চেনটা আমাদেরকে এটা বলে যে হার্ট টিউবের ডিফারেন্ট পার্টসের ডেরিভেটিভস বলো, তাহলে হচ্ছে আমরা এইভাবে আনসারটা দিব। বাট এখানে যদি কোয়েশ্চেনটা করে যে হার্টের অ্যাডাল্ট হার্টের যে ডিফারেন্ট চেম্বারগুলো আছে সেটার হচ্ছে ডেভেলপমেন্টটা বলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা পুরোপুরি উল্টায় যাবে। অর্থাৎ আমরা হচ্ছে যে ডিফারেন্ট চেম্বার অনুযায়ী, অর্থাৎ এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, তাদের স্মুথ পার্ট, রাফ পার্ট, সেটা কোথা থেকে কোনটা আসে সেই সেগমেন্টটা এখান থেকে বলে দিতে হবে। এবং যেই পার্ট থেকে হচ্ছে এই হার্টের চেম্বার আসছে না, অর্থাৎ ডিস্টাল 1/3 যেটা ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এখান থেকে হার্টের কোনো চেম্বার আসে না, এবং লেফট হর্ন অফ দি সাইনাস ভেনোসাস থেকে হার্টের কোনো চেম্বার আসে না, সেটা হচ্ছে আমাদের ওই আনসারে মেনশন করতে হবে না তখন। নেক্সট আমরা তারপরে কোশ্চেনটাতে চলে যাচ্ছি। তারপরে কোশ্চেনটাই হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দি ইন্টার এট্রিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। সো ইন্টার এট্রিয়াল, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দুইটা আলাদাভাবে আসতে পারে বা দুইটা একসাথে আসতে পারে, বলতে পারে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দি সেপ্টাম অফ দি হার্ট, এটাও বলতে পারে। সো আগে আমরা একটা একটা করে দেখি। আগে আমরা আসি হচ্ছে ইন্টার এট্রিয়াল যে সেপ্টামটা সেটাতে। ইন্টার এট্রিয়াল সেপ্টামটা ডেভেলপমেন্ট হবে দুটো ডিফারেন্ট ফেজে বা দুটো ডিফারেন্ট সোর্স থেকে। একটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম আর একটা হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। সো আমরা এটার জন্য এরকম একটা ফিগার ফলো করতে পারি, এই যে এখান থেকে 1 2 3 4, এই চারটা ফিগার আমাদেরকে এই আনসারের মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে ডেভেলপমেন্টের প্রসেসটা কি? শুরু হবে হচ্ছে এটা সেপ্টাম প্রাইমাম থেকে। সেপ্টাম প্রাইমাম ইজ আ সিকল শেপড ক্রেস্ট ফ্রম দি রুফ অফ দি প্রিমিটিভ এট্রিয়াম which extends towards the endocardial cushion. সো আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে প্রিমিটিভ এট্রিয়ামের যে রুফ থেকে নিচে একটা এন্ডোকার্ডিয়াল কুশন আছে, এই এন্ডোকার্ডিয়াল কুশন পর্যন্ত হচ্ছে একটা গ্রোথ নামছে, সেটাকে বলা হচ্ছে সেপ্টাম প্রাইমাম। Initially, there is a gap between the septum primum and the endocardial cushion called ostium primum. যেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি এই গ্যাপটা ostium primum. This ostium primum is closed when the septum primum fuses with the endocardial cushion. So এটা গ্রো করতে করতে এই endocardial cushion এর সাথে যখন গ্রো করবে মানে ফিউজ হয়ে যাবে, তখন হচ্ছে ostium primumটা আর থাকবে না। তখন কি হবে? তখন আরেকটা সেকেন্ড হোল অ্যাপিয়ার করবে, অর্থাৎ সেল ডেথ ইন দি আপার পার্ট অফ দি সেপ্টাম প্রাইমাম প্রডিউসেস দি অস্টিয়াম সেকেন্ডাম। সো এই যে সেপ্টাম প্রাইমার ছিল সেটার মানে উপরের পার্ট তো আগে কমপ্লিট ছিল, কিন্তু এখানে সেল ডেথ হওয়ার কারণে এই জায়গাটা আরেকটা হোল দেখা যাবে, যেটাকে আমরা বলছি সেপ্টাম সেকেন্ডাম। সেপ্টাম প্রাইমাম থেকে ডেভেলপমেন্টটা এইটুকুই। তারপরে চলে আসবে আমাদের সেপ্টাম সেকেন্ডাম, সরি ওটা ছিল অস্টিয়াম সেকেন্ডাম, এখন আমরা পড়বো হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। সেপ্টাম সেকেন্ডামটা কি? এটা হচ্ছে একটা ক্রিসেন্ট শেপড ফোল্ড ফ্রম দি ভেন্ট্রাল ওয়াল অফ দি রাইট এট্রিয়াম। সো যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টাম সেকেন্ডামটা গ্রো করছে, এটা একটা ক্রিসেন্ট শেপড ফোল্ড। সেটা তারপরে কি দ্য ফ্রি এজ অফ দি সেপ্টাম সেকেন্ডাম overlaps the ostium secundum and leaves a small opening known as the foramen ovale. সো আমরা এই যে লাস্ট যে ফিগারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টাম সেকেন্ডাম যেটা, সেটা আমার যে অস্টিয়াম সেকেন্ডাম ছিল সেটাকে মোটামুটি পুরোপুরি কভার করে ফেলছে, কিন্তু এই সেপ্টাম সেকেন্ডামের মধ্যে আরেকটা হোল দেখতে পাচ্ছি ফোরামেন ওভালি বা ওভাল ফোরামেন যেটাকে বলা হয়, যেটার রেমনেন্টটাই আমরা কিছুক্ষণ আগে যে এট্রিয়ার ইন্টেরিয়রে পড়েছিলাম, লিম্বাস ফোসা ওভালি এবং ফোসা ওভালি। সো এই ফোরামেন ওভালিটা হচ্ছে একটা গ্যাপ থেকে যায় এবং এই গ্যাপ দিয়ে কিন্তু রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে ফ্রিলি ব্লাড কমিউনিকেট করতে পারে। তার সো ইন্ট্রাইউটেরাইন লাইফে কিন্তু এই যে ফোরামেন ওভালি এটা কিন্তু কমপ্লিটলি ওপেন থেকে যায়।
Then next পয়েন্টটা হচ্ছে কি যে when the upper part of the septum primum gradually disappears, the remaining part becomes the valve of the oval foramen. So এই যে উপরের পার্টটা disappear করার পর এই জায়গাটাকে বলা হচ্ছে valve of the oval foramen. After birth, when the lung circulation begins, pressure in the left atrium increases and the valve of the oval foramen is pressed against the septum secundum, obliterating the oval foramen and completing the formation of the atrial septum. সো এখানে বলা আছে যে থ্রু আউট ইন্ট্রাইউটেরাইন লাইফ এই ফোরামেনটা থেকে যাবে, কিন্তু আফটার বার্থ যখন হচ্ছে লাং সার্কুলেশনটা শুরু হবে তখন লেফট এট্রিয়ামে এতটাই প্রেশার ইনক্রিজ করবে যে এখানে যে এই সেপ্টাম প্রাইমাম যেটা ছিল, যেটাকে আমরা এখন বলছি ভালভ অফ দি ওভাল ফোরামেন, সেটাকে হচ্ছে এই সেপ্টাম সেকেন্ডামের সাথে অনেক ক্লোজলি অ্যাটাচ করে দিবে বা একদম লাগিয়ে দিবে, যেটার কারণে হচ্ছে এই ফোরামেন ওভালিটা অবলিটারেটেড হয়ে যাবে এবং সেটার যে রেমনেন্ট থাকবে ফোসা ওভালিস, সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রেও ইন্টেরিয়র অফ দি এট্রিয়ামের মধ্যে আমরা দেখতে পাবো। সো এখান থেকেই নেক্সট কোয়েশ্চেনটা চলে আসে যে এই ফোরামেন ওভালি কি, বা এই ফোরামেন ওভালিটা কেন দরকার ছিল আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম কানেক্ট করে দেওয়ার। সো এটার জন্য আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশনটা আমাদেরকে পড়তে হবে। এখন ফিটাল সার্কুলেশনটা কিন্তু আমাদের যেহেতু রিটেনের মধ্যে ওরকম ডিটেলসে আসে না, এই জন্য ওটার এত ডিটেলসে আমি যাবো না, কিন্তু আমরা যারা ওন ইন্টারেস্টের জন্য এই ফিটাল সার্কুলেশনটা পড়বো তারা দেখতে পারবো যে অ্যাডাল্টের যে সিস্টেমিক সার্কুলেশন সেটার সাথে ফিটাল সার্কুলেশন অনেক অনেক ডিফারেন্স আছে, এবং এই ফিটাল সার্কুলেশনে ডাইরেক্টলি রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম পর্যন্ত ব্লাডটা ট্রাভেল করতে পারে। এখন বার্থ হওয়ার পর আর এই ফিটাল তখন আর এই ফিটাল সার্কুলেশন থাকবে না, কারণ তখন যেহেতু প্ল্যাসেন্টা থেকে অক্সিজেন আসবে না, রাদার অক্সিজেন আসবে লাংস থেকে, তখন হচ্ছে এই ফোরামেন ওভালিটাকে ক্লোজ করে দিতে হয়, এবং এই যে লাংয়ের সার্কুলেশন বিগিন হওয়ার পর যে লেফট এট্রিয়ামে যে প্রেশারটা বেড়ে যায়, ওই প্রেশারের কারণেই হচ্ছে ফোরামেন ওভালিটা ক্লোজড হয়ে যায়। নেক্সট এটার সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ প্রোপেটেন্সি। সো প্রোপেটেন্সির এটা হচ্ছে যে ইন অ্যাবাউট 20% অফ দি কেসেস fusion of the septum primum and septum secundum is incomplete and a narrow oblique cleft remains in between the two atria. This condition is called propatency. সো বুঝতেই পারছি যে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে ফোরামেন ওভালিটা যদি ক্লোজ না হইতে পারে প্রেশারের কারণে এবং এটা যদি ওপেন থেকে যায়, সেই সিচুয়েশনটাকে বলা হয় প্রোপেটেন্সি, এবং এটা 20% কেসেসে ইউজুয়ালি পাওয়া যেয়ে থাকে। সো এই কোয়েশ্চেনটা যদি আসে আমাদেরকে আগে হচ্ছে এই এট্রিয়ার ডেভেলপমেন্টটা ছোট করে বলে দেন হচ্ছে বলতে হবে যে এই প্রোপেটেন্সি কাকে বলে। সো এখানে অলসো মনে রাখার বিষয়টা হচ্ছে প্রোপেটেন্সি যদিও একটা অ্যানাটমিক্যাল ওপেনিং দুটো এট্রিয়ামের মাঝে, ফিজিওলজিক্যালি কিন্তু এটা ফাংশন করতে পারে না। প্রেশার ডিফারেন্সেসের কারণে এখানে কোনো ইন্ট্রাকার্ডিয়াক শান্টিং অফ ব্লাড হয় না, মানে অর্থাৎ রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম বা লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম কোনোভাবেই ব্লাড এমনিতে পাস করতে পারে না। সো ইন্টারএট্রিয়াল সেপ্টাম গেল, এখন আমরা চলে যাব ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ভেন্ট্রিকুলার আমরা জানি যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট আর হচ্ছে মাসকুলার পার্ট। সো দুটোর আলাদা ডেভেলপমেন্ট আমাদেরকে আলাদাভাবে লিখতে হবে। মাসকুলার পার্টটা আগে বলে নিই, এটা ইজিয়ার। মাসকুলার পার্টটা হচ্ছে ইট ইজ ফর্মড বাই দি ফিউশন অফ দি মিডিয়াল ওয়াল অফ দি এক্সপ্যান্ডিং ভেন্ট্রিকলস। সো সোজা হিসাব এই যে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে যখন ভেন্ট্রিকল গুলো হচ্ছে একসাথে যখন এগুলো বড় হচ্ছে তখন তাদের মিডিয়াল ওয়াল যেটা, এই দুটো মিডিয়াল ওয়াল ফিউজ করে ফর্ম করছে মাসকুলার পোর্শন অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। চলে আসি মেমব্রেনাস পার্টে। মেমব্রেনাস পার্ট যেটা, এটা হচ্ছে কিছু ডিফারেন্ট সোর্সের থেকে হচ্ছে ডেভেলপ করে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন থেকে, একটা হচ্ছে কোনাস সোয়েলিংস থেকে, আর আরেকটা হচ্ছে এখানে কিছু নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম এখানে পাওয়া যায়। সো এই তিনটা হচ্ছে এটা ডেভেলপমেন্টাল সোর্সেস। এখন আসি যে ডেভেলপমেন্টাল প্রসেস, সেই ডেভেলপমেন্টাল প্রসেসটি কিভাবে হয়। ডেভেলপমেন্টাল প্রসেসটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যে হার্ট টিউবে যে একটা টপিক পড়েছিলাম বা একটা পার্ট পড়েছিলাম কোনাস কর্ডিস, যেটা অর্থাৎ এটা ছিল হচ্ছে আমাদের যে বালবাস কর্ডিস, সেটার যে ইন্টারমিডিয়েট 1/3, সেই কোনাস কর্ডিসে হচ্ছে রাইট ডরসাল এবং লেফট ভেন্ট্রাল ওয়ালে কিছু সোয়েলিং দেখা যায়, যেগুলোকে বলা হয় কোনাস সোয়েলিংস বা কোনাস কুশনস। সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে some swellings develop along the right dorsal and left ventral walls of the conus cordis, known as conus swellings or conus cushions. Then proliferation of the right and left conus cushions combined with the proliferation of the anterior endocardial cushion close the interventricular foramen and form the membranous part of the interventricular septum. অর্থাৎ এই যে এন্ডোকার্ডিয়াল কুশন যেগুলো বলেছিলাম কিছুক্ষণ আগে, এই এন্ডোকার্ডিয়াল কুশনের যে অ্যান্টিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা থাকে, সেটার সাথে যখন দুই সাইডের দুইটা কোনাস সোয়েলিং একসাথে মিলে যায় তখন হচ্ছে
এই মেমব্রেনাস পার্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এখানে ফর্ম করে থাকে। থার্ড পয়েন্টটা হচ্ছে যে সাম কার্ডিয়াক নিউরাল ক্রেস্ট সেলস অলসো কন্ট্রিবিউট টু দি এন্ডোকার্ডিয়াল কুশন অফ দি কোনাস কর্টিস। সো এখানে আমরা যে নিউরাল ক্রেস্ট একটোডার্ম থাকে সেই নিউরাল ক্রেস্টের একটোডার্মে কিছু কন্ট্রিবিউশন পাই, এবং এইটা রিলেটেডই আমাদের কিছু এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোশ্চেন চলে আসে যে why congenital heart disease is accompanied by presence of neural crest defect, অথবা এই কোশ্চেনটা এভাবেও করতে পারে যে why usually congenital heart disease and craniofacial skeletal anomalies are found in the same patient. সো এটার আনসারটা হচ্ছে এখানে বুঝতে পারছি, আমাদের ল্যাংম্যান বইটাতে বলা আছে যে কার্ডিয়াক নিউরাল ক্রেস্ট সেল যেগুলো দে কন্ট্রিবিউট টু দি এন্ডোকার্ডিয়াল কুশন ফর্মেশন অফ বোথ দি কোনাস কর্ডিস অ্যান্ড অলসো দি ট্রাঙ্কাস আর্টেরিওসাস। সো এই যে এখানে যে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামের যে কোনাস কর্ডিসটা পড়লাম সেখানেও এটা কন্ট্রিবিউট করে থাকে, এবং ট্রাঙ্কাস আর্টেরিওসাস যেটা সেখান থেকে হচ্ছে অ্যাসেন্ডিং এওরটা এবং পালমোনারি ট্রাঙ্ক ডিরাইভড হয়, সেখানের ফর্মেশনেও হচ্ছে এই নিউরাল ক্রেস্ট একটোডার্ম সেলগুলো এখানে কন্ট্রিবিউশন করে থাকে। সো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে যদি আমাদের নিউরাল ক্রেস্ট ডিফেক্ট থাকে তাহলে এই নিউরাল ক্রেস্ট ডিফেক্টটা হচ্ছে এই হার্টের যে কন্ট্রিবিউশন সেটা করতে পারবে না, এবং এই ক্ষেত্রে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ পেতে পারি। এবং তার সাথে এটাও বুঝতে পারছি যে ক্রেনিয়াস ফেশিয়াল স্কেলেটন এখানে কেন ইনভলভ হবে, কারণ ক্রেনিওফেশিয়াল যে বোনস এবং যে কানেকটিভ টিস্যুগুলো সেগুলো হচ্ছে এই নিউরাল ক্রেস্ট একটোডার্ম দ্বারাই ডিরাইভড। সো যদি নিউরাল ক্রেস্টের কোনো ডিফেক্ট থাকে, অল অফ দিস স্ট্রাকচারস উইল বি এফেক্টেড এট দ্য সেম টাইম। নেক্সট আমরা একটা কিছু কোশ্চেন্স দেখতে পাচ্ছি যে হাউ ডাজ রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম কমিউনিকেট উইচ আদার ফোরামেন ওভালি দিয়ে। সো ওখানে ওই আশেপাশে জিনিসগুলো একটু বলে দিতে হবে আমাদেরকে। রেমনেন্ট অফ দি লেফট হর্ন অফ দি সাইনাস ভেনোসাস, আগে বলা হয়েছে করোনারি সাইনাস অন অবলিক ভেন অফ লেফট এট্রিয়াম। প্রোপেটেন্সি বলা হয়েছে। ডেভেলপমেন্ট অফ দি রাইট এট্রিয়াম, সো রাইট এট্রিয়াম বলে স্পেসিফিক্যালি রাইট এট্রিয়ামটা হচ্ছে আমাদের হার্ট টিউবের কোন কোন পার্ট থেকে আসে, বা যে কোনো এট্রিয়াম বললেই যে কোনো চেম্বার বললেই স্পেসিফিক্যালি সেটা হচ্ছে কোন কোন টিউবের কোন কোন পার্ট থেকে আসে সেটা আমাদেরকে বলে দিতে হবে। আর এক্সপ্লেন অ্যানাটমিক্যালি হাউ ফোরামেন ওভালি স্টার্টস টু ক্লোজ আফটার বার্থ, এটাও বলা হয়েছে। কিভাবে এবং কেন দুইটাই বলতে হবে। কিভাবে হচ্ছে ওই যে প্রেশারের কারণে যে পালমোনারি সার্কুলেশনটা শুরু হলে হচ্ছে লেফট এট্রিয়ামে প্রেশার বেড়ে যায়, উইচ pushes the septum primum and septum secundum together, আর কেন, যাতে হচ্ছে blood cannot be shunted from the right atrium to the left atrium। তাহলে আমাদের হার্টের থেকে কমন যে রিটেন কোশ্চেন গুলো ছিল সেই রিটেন কোশ্চেন গুলো এখানেই শেষ হয়ে গেল। সো প্রত্যেক কার্ডের মতো এই কার্ডেও একটা কথা আবার রিপিট করতে চাই যে এগুলো শুধুমাত্র রিটেনের কমন যে কোশ্চেন গুলো সেগুলোই কভার করা হয়েছে। আমাদের পরীক্ষার জন্য, আমাদের প্রিপারেশনের জন্য আমাদের উচিত হবে যে আমাদের বোর্ডের আগের যে প্রফ কোশ্চেন গুলো আছে প্রিভিয়াস সেশন গুলো সেগুলো একবার গো থ্রু করার, এবং আমাদের কলেজের যে কার্ড এবং টার্ম কোশ্চেন গুলো আছে প্রিভিয়াস ব্যাচেসের সেগুলো একবার গো থ্রু করার। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে কোনো আনকমন বা কোনো পিকুলিয়ার কোশ্চেন আসার প্রবাবিলিটিটা এখানে কিরকম। খুবই অসাধারণ ভাবে ভাইয়া প্রতিদিনের মতো আমাদের আজকের সেশনটিও বুঝিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের প্রফ পরীক্ষার্থী রয়েছেন আশা করি তাদের জন্য খুবই উপকারের একটি সেশন হবে আমাদের এই সেশনটি, এবং আমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছি তাদের জন্য অবশ্যই ভবিষ্যতে সংরক্ষণশীল একটি ইফেক্টিভ ক্লাস হলো আজকের সেশনটি। আশা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য আপনারা আমাদের এক্সিস মেডিকেল স্কুলের সাথে যুক্ত থাকবেন, এবং আমাদের পূর্ববর্তী ক্লাস যেগুলো আপনারা মিস করেছেন বা পুনরায় দেখতে চান আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেশনগুলো পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত আমাদের সাথে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে সেশনটি শেষ করছি, এবং ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা যুক্ত ছিলেন তাদেরকে এবং আমাদের টেকনিক্যাল টিমকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।